বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো কোন বিষয় বা টপিকের উপর আলোচনা। দেখো, আজ তোমাদের কিন্তু আধার অফিসের রিকোয়ারমেন্ট, কিন্তু আধার অফিসের বিভিন্ন পদে ক্লার্ক সহ সুপারভাইজার সহ বিভিন্ন পদে কিন্তু রিকোয়ারমেন্ট চলবে। কি নোটিশে বলা হয়েছে, লাস্ট ডেট কিন্তু ইতিমধ্যে কিন্তু দেওয়া হয়ে গেছে, অর্থাৎ তোমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। দেখো কি আছে, দেয়ার ইজ নো অফিসিয়াল কনফার্মেশন, ঠিক আছে। আধার কার্ড ক্লার্ক রিকোয়ারমেন্ট স্টার্টিং, ঠিক আছে, স্টার্টিং এটা লাস্ট ডেট কিন্তু 30শে জুন, ঠিক আছে। তোমাদের কিন্তু স্টার্টিং কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। বিস্তারিত ভিডিওতে আমি আলোচনা করছি। দেখো, এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু 23 জেলা থেকে, প্রত্যেকটি জেলা থেকে কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু 195 থেকে 200, স্টেট বাই স্টেট ওয়াইজ। তোমাদের ধরো তোমরা নর্থ 24 পরগনা, সাউথ আছে, নর্থ আছে, হাওড়া, হুগলি, প্রত্যেকটি জেলা থেকেই তোমাদের 195 থেকে 200টি করে ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। দেখো, অ্যাপ্লিকেশন পোর্টাল তোমাদের আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক চেক আউট করে নেবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের স্টার্ট কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে। লাস্ট ডেট কিন্তু তোমাদের 30শে মে কিন্তু অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে। লাস্ট ডেট কিন্তু 30শে জুন। হাতে কিন্তু এখনও প্রায় 20 দিন থেকে 21 দিন টাইম আছে। প্রত্যেকেই কিন্তু আবেদন করে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, প্রত্যেকে চেক আউট করে আবেদন করতে পারবে। তোমরা এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনটা করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তোমার বিস্তারিত ভিডিওটা চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বিস্তারিত ভিডিওটা ডিটেলসে দেখো, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। দেখো, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। আধার অপারেটর আছে, ভ্যাকান্সি এখানে 100টা পোস্ট আছে, এবং এখানে আধার অপারেটরের জন্য তোমাদের 12 বা 10 প্লাস লাগছে, 10 পাস মাধ্যমিক পাস লাগছে, প্লাস তোমাদের ITI করা থাকে, 2 বছরের ডিপ্লোমা করা থাকলে প্রত্যেকে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। এবার দেখো, আধার সুপারভাইজার পদে কিন্তু 95 অর্থাৎ 95টি ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। 12 পাস থাকবে তোমাদের আধার অপারেটর, ঠিক আছে, সুপারভাইজার পদের জন্য 12 প্লাস লাগবে, অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস থাকলে আধার সুপারভাইজার পদে কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, ক্লিয়ারলি বলতে পারলাম? এনি ডাউট যদি অসুবিধা হয় কেউ আমাকে বলো। মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে, ঠিক আছে। দেখো, কী কী ক্রাইটেরিয়া চেয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, এজ লিমিটের ক্ষেত্রে কিন্তু মিনিমাম এজ কিন্তু 18 বছর রাখা হয়েছে, এবং কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে 12, 10 প্লাস ITI থাকলে বা ডিপ্লোমা 3 বছরের যদি কোর্স করা থাকে, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে কোয়ালিফিকেশন হিসাবে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে। বুঝতে পারলাম? তাহলে তোমাদের এজ ক্লিয়ার হয়ে গেল, কোয়ালিফিকেশনও ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের যেটা মেইনলি আলোচনা করবে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভাইটাল বিষয়, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একদম ভিডিওটাকে স্কিপ করে দেখো না। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এমনই গভর্নমেন্ট সংক্রান্ত, চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। দেখো, নেক্সট যেটা বলছি, স্কিল বা তোমাদের যোগ্যতা কী লাগছে। দেখো, বেসিক কম্পিউটার নলেজ লাগছে, আর সিটিজেন হিসাবে বা ন্যাশনালিটি হিসাবে, সিটিজেন বা তোমাদের ন্যাশনালিটি হিসাবে কিন্তু ইন্ডিয়ান অবশ্যই হতে হবে, অর্থাৎ ভারতের নাগরিক কিন্তু অবশ্যই হতে হবে, তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে, ঠিক আছে। এখানে BK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই লাগবে স্কিল হিসাবে, ঠিক আছে। ন্যাশনালিটি এবং বা সিটিজেন হিসাবে তোমাদের ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে। এই দুটো জিনিস মাস্ট কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদনটা করতে পারবে। বুঝতে পারলাম? আচ্ছা, এনি ডাউট আবার বলছি, এনি ডাউট বারবার বলছি, কারো নিজেদের জেলার ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, নিজের জেলার নাম কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমরা কোন জেলা থেকে ভিডিওটাকে দেখছো অবশ্যই নিজেদের জেলার নাম জানিয়ে দাও, আর তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই বলে দিও। দেখো, স্টেজ অ্যাপ্লিকেশন অনলাইন সাবমিশন উইথ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন কিন্তু সার্টিফিকেট, কোয়ালিফিকেশন চেক এগুলো হবে, তোমাদের যেগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে যেগুলো লাগে, ঠিক আছে। ট্রেনিং হবে UIDI, ঠিক আছে, অথরাইজ ট্রেনিং, ঠিক আছে, এটা ট্রেনিং হবে, তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, এবার তোমাদের যেটা বলি সেটা হচ্ছে মেন বিষয়, তোমাদের স্যালারি কী থাকছে। আধার অপারেটরের স্যালারি কিন্তু তোমরা 20,000 থেকে 25,000 টাকা স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে, এখানে ফিক্সিবল হাওয়ার্সের জন্য, ঠিক আছে। আধার সুপারভাইজারের জন্য 25,000 টাকা স্টার্টিং স্যালারি, 29,400 টাকা, ঠিক আছে, অ্যাডেন্সিয়াল অ্যালাউন্স, ঠিক আছে। এই স্যালারি, তোমাদের স্যালারি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার তোমাদের নেক্সট যেটা আলোচনা করবো সেটাকে একটু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এনি ডাউট কিন্তু অসুবিধা থাকলে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে হবে, ছেলে মেয়ে, ঠিক আছে। এবার তোমাদের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, জব টাইপ। সেন্ট্রাল গভর্নমেন্টের জব সম্পূর্ণ, ঠিক আছে। অ্যাপ্লাই মোড কিন্তু সম্পূর্ণ অনলাইনেও করতে পারো, অফলাইনেও করতে পারো, কিন্তু আমার মনে হয় অনলাইনটাই বেস্ট হবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট আমি দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে আবেদন করে নেবে। ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো, এখানে মিনিমাম এজ 18 বছর, ঠিক আছে। OBC ক্যান্ডিডেট যারা আছে 3 বছরের ছাড় পাবে, SC ST PWS 5 বছরটা, আর EX সার্ভিসের জন্য 5 বছর, PWS প্লাস SC STদের জন্য
15 বছরের ছাড় থাকছে, রিল্যাক্সেশন পাবে আর কি, বয়সের ছাড়। সিলেকশন প্রসেসটা কিন্তু রিটেন এক্সাম হবে, তোমাদের একটা ইন্টারভিউ হবে, এইভাবে তোমাদের ইন্টারভিউটার মাধ্যমে কিন্তু সিলেকশনটা সম্পূর্ণ হবে, ঠিক আছে। এইভাবেই তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমাদের একটা সার্টিফিকেট, আইডি কার্ড, কাস্ট সার্টিফিকেট লাগবে, একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ঠিক আছে। এই ছিল মূল ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল বা গ্রুপে শেয়ার করে দিও। এই ছিল মূল ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিওটাকে প্রচুর গ্রুপে শেয়ার করার জন্য তোমাদের অনুরোধ রইল, ঠিক আছে। আবারই কোনো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।